এই যে বাপ মা ধরে আসে না, এই পেলে আমার অনেক কান্তি মন চায়। আমার মা আগে আরেকজনের লগে সম্পর্ক করতে, এই যে আমি দেখি আমার আব্বার দ্বারে কইছি। ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিবার নিয়ে ঘোরাঘুরি। কিন্তু সবার জীবনে এই উৎসব একরকম হয় না। কারো কাছে ঈদ আনন্দের, আবার কারো কাছে নিঃশব্দ কষ্টের নাম। বরিশাল নগরীর রসুলপুর এলাকার ছোট্ট শিশু নাহিদের জন্য এবারের ঈদ ঠিক তেমনই এক বিষাদের গল্প হয়ে এসেছে। যেখানে তার সমবয়সীরা নতুন জামা পরে আনন্দে মেতে উঠবে, সেখানে নাহিদের জীবনে নেই কোনো প্রস্তুতি, নেই কোনো উচ্ছ্বাস। কান্না জড়িত কণ্ঠে নাহিদের একটাই আক্ষেপ, আগামীকাল ঈদ। মা থাকলে আমাকে সাজিয়ে ঘুরতে নিয়ে যেত, আমার তো মা নাই, আমাকে কে নিয়ে যাবে? সবাই মায়ের হাত ধরে থাকে, আমি কার হাত ধরব? আমার মা আগে আরেকজনের লগে ওই সম্পর্ক করতে, এই যে আমি দেখি আমার আব্বার দ্বারে কইছি। এরপর এরা আমার আব্বারে মারছে, আর আব্বারে লইয়া মারছে পর ডিপোজ দিয়ে গেছে। আমার আব্বা কয়দিন রাখছিল, এরপর আর রাহে না। রাখছে পর আমার বুন্ডেরে ঠিক মতন খাওয়াইতে না। এরপর একদিন হেগোদারে আইছি, আইয়ে এই আগে যেকেল মা বাপে গেছে, এরপর রাস্তায় এলাম। ওই লঞ্চ ঘাট ঘুমাইছি, ওই পল্টন ঘুমাইছি, ওই মাছঘাট ঘুমাইছি। এরপর হেগোদারে আইয়ে এই হেরা থার ঘর দেশে, জামা কাপড় দেশে, যেরকম মা বাপে করে হেরা এরকম আমার করে। আমি যে ভালোবাসা পাই আমার আর লাগে না। নাহিদের জীবনের গল্প যেন এক সিনেমার কাহিনীকেও হার মানায়। একসময় বাবা মায়ের সুখের সংসারে জন্ম তার ও তার ছোট বোনের, কিন্তু সেই সুখ বেশি দিন টেকে নেই। কিছু বছর পরে বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। বাবা সংসার ছেড়ে চলে যান, আর মা নতুন বিয়ে করে নাহিদকে অন্যত্র রেখে দেন। ছোট্ট বোনকেও পাঠিয়ে দেওয়া হলো এতিমখানায়। এরপর থেকে শুরু হয় নাহিদের সংগ্রামী জীবনের। কখনো পথে ঘাটে, কখনো লঞ্চ টার্মিনাল বা বাস স্ট্যান্ডে কাটতে থাকে তার দিনরাত। এই কঠিন জীবনের মাঝে আশার আলো হয়ে আসেন রসুলপুর এলাকার লিপি বেগম। তিনি নাহিদকে নিজের কাছে তুলে নেন, দেন আশ্রয়, খাবার আর একটি থাকার জায়গা। এখন নাহিদ তার সঙ্গেই থাকে এবং তার গোয়াল ঘরের কাজেও সাহায্য করে। পোলাপানের লাগে দুষ্টামি করে চলে টলে। ওর মায়ের আমরা চিনি, বিয়ে বইছে। ওর মায় বাপ ভালো না, বাপে চলে গেছে ঢাকার শহর, মায় বিয়ে বই থাকে, বিয়ে বইছে ভালো জায়গায়, মায় জিগায় না। তখন আমি 10 বছর আনিয়ে মুসলমানি করাইছি, মুসলমানি করে এই জিয়ে রাখছি। মায় একটু দেখতে দেখতে আয় নেয়। সবাই এলাকাবাসী কয় যে তাই তোমার গরু ছাগল আছে, তুমি একটু আরে রাখো, কত মানুষই তো খাওয়াও। তখন এই আমার দ্বারও থাকে, আমি খাওয়াই লই, আমার দ্বার থাকে। আমরা একজনের কাজ করলে একজনের খাওয়াইবে, লেখাপড়ার দায়িত্ব তার নেবে না। তারপর বলছি যদি তুই আমার কাছে থাকো, তাহলে ভবিষ্যতে তোর আমি একটা গরু বা ছাগল একটু পোত করিয়ে দেবো, যে লরিসের আজীবন খাইতে পারো। পরে আমার সন্তানের নানি দেখেই আমার মেয়েরা যখন ভাত খায়, সব একসাথে বসে ভাত খাই। এলাকাবাসীরও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, গর্ভে ধারণ করে এভাবে ফেলে যাওয়া ঠিক হয়নি। সন্তানদের দায়িত্ব নেওয়া উচিত ছিল। যার বাবা মা নেই, সেই বোঝে কষ্টটা কতটা গভীর। ওই গরু ছাগল পালে, আবার করে দেখাশোনা করে, আবার দিয়ে কাঁচা বাজার দিয়ে মনে করেন ছাগলের লেগে পাতা পাতা টোকাই মুখে লইয়ে। আর তাছাড়া ছোট কলেই দেখছে যদি মারধর কেউ করে তা আপাই দিয়ে পড়ে। একটা মানুষ যদি ছাড়ি দেয় কিন্তু আরো নষ্ট হয়ে যাবে। আর একজনের দা থাকলে আর একটু ভালো হইবে। পোলাফান দাঁড়িয়ে থাকলেও তো বলাইয়া আদর করে, বাবা ভাই 5 টাকা দিছি তুই খা। হ্যাঁ তো না, আমরা একসাথে বাড়াচ্ছিলাম আগে, কিন্তু দেখতাম যে ওর যে একটা বোন আছে, ওর এতিমখানা দিয়ে দিছে। আর ও ওই খালার কাছেই থাকে, খালার কাছে খালাই আর কি আপন মা সন্তানের মতনই বোঝে। সব কষ্টের মাঝেও নাহিদের মনে জমে থাকা একটি স্বপ্ন, তার ছোট বোনকে একদিন নিজের কাছে এনে লেখাপড়া করানো, তাকে মানুষের মতো মানুষ করে তোলা। ঈদের এই আনন্দঘন সময়ের মাঝেও নাহিদের মতো অসংখ্য শিশুর জীবনে যে অদেখা কষ্ট লুকিয়ে আছে, তা আমাদের সমাজে যেন এক গভীর প্রশ্ন হয়ে রয়ে যায়। KM মেহেদী হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।